সকাল সকাল এই তিতা ডিটক্স ওয়াটার গিলতে গিলতে ভাবলাম যে এই তিতা পানীয় গিলা অনেক সহজ, কিন্তু সমাজের কিছু মানুষ আছে এদের কথা গিলা অনেক কঠিন, হজম করা অনেক কঠিন। কালকে আমারে একজনের বিয়ের প্রস্তাব দিয়া কয় যে বললাম তোমারে ঘরে তুলবো, কিন্তু মাইয়া তোমার বাপের বাড়ি রেখা যায়। শোনেন কথা, গাছ কিনবো কিন্তু গাছের ছায়া নাকি নিয়ে যাওয়া যাবে। আজকে এই দ্বিতীয় বিয়া নিয়ে কিছু শর্ত, এমন কিছু শর্ত, নোংরা শর্ত আছে যেটা আমি আজকে ফাঁস করে দিই। আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়েরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছেন। তো ফারহানা আক্তার মুন্নি ব্লগে আজকে সবাইকে স্বাগতম। আচ্ছা ভাই, আমার একটা সত্য কথা বলেন তো, যে ডিভোর্সি মেয়েদেরকে মানুষ মানুষ ভাবে না, নাকি এরা বাজারে ফ্রিতে পাওয়া সস্তা কোনো একটা জিনিস? আজকে সকালে ঘুম থেকে ওইটাই মনের ভিতরে একটা জেদ চাপছে জানেন। কালকে আমার একজন জ্ঞান দিতে আইছে, বলে যে মুন্নি তোমার তো বয়স কম, তো ডিভোর্সও হয়েছে, এখন একটা বিয়ে বৈশা পড়ো, একা একা কেমনে চলবা, কেমনে কি করবা, জীবনে একজন মানুষ লাগে। তো আমি কইলাম ভালো কথা, ভালো কথা বলছেন, তো পোলা কেমন? পরে আমারে কয় মাশাল্লাহ পোলা ভালো, ডিভোর্সি, কিন্তু একটা শর্ত আছে। কি? আমি বললাম কি শর্ত? পরে বলতেছে যে পোলা তোমারে ঘরে তুলবো, কিন্তু তোমার কলিজার টুকরা মেয়েরে তোমার বাপের বাড়ি রেখা যাইতে হবে, সে তোমার মেয়েরে দেখতে পারবো না। শোনেন কথা, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শর্ত। তো আজকের এই দ্বিতীয় বিয়ের প্রস্তাব আর আমাদের সমাজে এই নোংরা শর্ত নিয়ে আজকে মনের কথা সব ফাঁস করে দিব জানেন। তো আজকে আমি বিছানাটা গুছাইয়া তারপরে হচ্ছে একটু বাহিরে যাব, বাহির থেকে আইসা তারপরে হচ্ছে বাকি কাজ করব। আমার আজকে রান্না করাও তেমন নাই, আমার ভাইয়ের বউ রাত্রেবেলা রান্না করা সব করে ফেলছে, তো আমি একটু বিছানাটা গুছাই নিই। এই গরমের মধ্যেও না, এই যে কম্বল এগুলি রাখতে হয়, বিছনার চাদর টাদর গায়ে দেওয়ার কারণ হলো যে এ রাত্রেবেলা এসি ছাড়া হয়, তো আরামই লাগে এসি ছাইরা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে। তো আপুরা ভাইয়েরা, আজকের ভিডিওটা পুরো নাটাই না, পুরো ভিডিওটা দেখবেন, আর সমাজের কিছু মানে নোংরা মানুষের মুখোশ আজকে নিজেরাই বুঝতে পারবেন। তো আপুরা ভাইয়েরা, বলছিলাম না যে আমি একটু বাহিরে যাবো, তো বাহিরে কাজটা শেষ কইরা একদম আমি জামা কাপড় চেঞ্জ করে নেই, জরুরি একটা কাজ ছিল, কাজটা শেষ করে এখন বাসার দিকে আসতেছি। আর যে কি গরম দেখেন, এই গরমের মধ্যে মানুষজন কি হাঁসফাঁস করতেছে পানির জন্য। একটু পানি মানে গাছপালাগুলি দেখেন, এগুলি একটা পাতাও নড়তেছে না বাতাস ছাড়া, আর রাস্তাঘাট খা খা করতেছে গরমে, যে বাসগুলি যাইতেছে। গরমের মধ্যে রাস্তাঘাটে বের হওয়া যায় কতটা কষ্ট জানেন না। একেবারে আমার পানি পিপাসায় গলাটা একদম শুকায় গেছে গা। আর আমার সন্তান তো আমার রক্তের টুকরা, তাই না? ওরে যদি আমি বাপের বাড়ি রাইখা অন্যের ঘরে সুখ খুঁজতে যাই, আমার কলিজাটা শুকায় মরে যাব না? তো আমি এখন আয়সা পড়ছিল আজমপুর বাস স্ট্যান্ডের সামনে, এখানে আয়সা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, একজনের সাথে দেখা করব, সে আর আসে নাই। তো যার কাছে আমি টাকা পাই আমি গেছি ওইখানেই, তো আমার সে আর ফোন দিছি, পরে একটু দূরে আছে বললো, তো আসতে পারবো না এখন। তো যাই হোক, আমি আবার রিক্সা দিয়ে অটোতে উঠলাম, অটোতে উঠা আমি বাসায় যাবো। আমার গরমে কি যে অস্থির লাগতেছে, আর আমি মনে মনে সমাজের কথা চিন্তা করতেছি যে মানুষ কেমনে পারে এই ধরনের কথা কইতে। আমার মাইয়া থুয়া বলে আমি আরেক জায়গায় বিয়ে করবো, কন মাইয়ার ভার নিতে পারে না। তো যাই হোক, আমি বাইরের থেকে আসলাম, আইসা আমি আগে ঠান্ডা পানি খেলাম, আর ভাবছিলাম কি একটু এসি সেরা বসমু, কিন্তু কি কপাল দেখেন, আইসাই দেখি কারেন্ট নাই। তো আমি এখানে 100 টাকা লেবু কিনা নিয়ে আসছি আসার সময়। এই লেবুর শরবত খামো, লেবুর শরবত খাইলে একটু কলিজাটা ঠান্ডা হইব। আইসাই আবার ওই যে অর্ধেক ঘর গুছাইয়া রেখা গেছিলাম, শুধু বিছনাটা গুছাইছিলাম, এখন আইসা আবার কাজে লাগছি, আলমারিগুলি আজকে ফার্নিচারগুলি সব পরিষ্কার করুন। তো কাজ করতে করতে একটা কথা মনে হইলো কি জানেন, সমাজ আমাদের যত নিয়মের বেড়াজালে আটকাতে চায়,
মেয়েরা কিন্তু সব সিঁড়ি সব সাইরা বের হইতে পারে। পাত্রপক্ষের মুখে যখন এই কথা শুনি, তোমাকে মেনে নেব কিন্তু তোমার বাচ্চাকে না, তখন আমার ইচ্ছে করে ঝাড়ু দিয়া তাদের বিদায় করি। আরে ভাই, আমগো দেশে একটা কথা আছে না, গাছ কিনলে তার ছায়াও ফ্রি পাওয়া যায়। তা আপনারা যখন একটা মেয়েকে বিয়ে করবেন, তার আগের জীবনের সন্তানকে মেনে নিতে এত বুক কাঁপে কেন? সন্তান ছাড়া মায়ের কোনো অস্তিত্ব আছে নাকি? এই যে আমার টেবিলটা, ডাইনিং টেবিলটা কত অপরিষ্কার আছিল, আমি এটারে মুইসা কত সুন্দর করে ঝকঝকা করছি, তাই না? তো মনের ভিতর এগুলো মুছতে মুছতে একটা জিনিস মনে হইলো কি জানেন, মনের ভেতর জমা থাকা ময়লাগুলো যদি এইভাবে ঝাড়ু দিয়া পরিষ্কার করা যাইতো, তো আমাদের সমাজের পাত্রপক্ষের মনের অবস্থা এই অগোছালো ঘরের চেয়েও নোংরা। তারা মনে করে একটা মেয়ের ডিভোর্স হয়েছে মানে সে খুব নিরুপায়, তার ডানা কাইটা গেছে, এখন ওরে যা শর্ত দিমু ও চোখ বুজে মেনে নিবে। ওনাদের চিন্তা হইল পরের বাচ্চা মানুষ করতে টাকা লাগবে, খরচ লাগবে। বাহারে বাহ, নিজের শখ আহ্লাদ মেটাতে লাখ টাকা উড়াইতে পারেন, আর একটা বাচ্চার দায়িত্ব নিতে গেলে আপনাদের পকেট ফাঁকা হয়ে যায়, তাই না? আসলে টাকা পয়সা কোনো সমস্যা না ভাই, সমস্যা হলো মনের ভেতর। বড় বড় গাড়ি বাড়ির মালিক সাজেন, কিন্তু মনটা আপনাদের ওই ড্রেনের চেয়েও না ছোট। তো ঘর দুয়ার পরিষ্কার করতে করতে না আমার ভাই চলে আসছে। আমার ভাই আজকে আমার ভাইয়ের ছেলে, আমাদের কলিজার টুকরা, যে ওর আজকে বার্থডে। হ্যাঁ, তো ও আর ছেলের জন্য কিছু ড্রেস কিনে নিয়ে আসছে, আবার আমার বোন ওরে সারপ্রাইজ গিফট দিয়ে দিছে। আমারটা এখনও দেওয়া বাকি আছে, আমি দিয়ে দিব পরে। তো যাই হোক, দেখেন আমি শার্টটা দেখাই। আমাদের ঘরের সবচেয়ে ছোটোমোটো বেডার ছোটোমোটো শার্ট, দেখছেন কত সুন্দর না শার্টটা? আর আরং থেকে একটা গেঞ্জি দিচ্ছে, তো ওই গেঞ্জিটা পরেই ওর ছেলে গেছে স্কুলে। তো ওর মা, আমার ভাইয়ের বউ আবার আজকে রোজা রাখছে এই ছেলের বার্থডে দেখা। আমরা আবার কেক কাটি নাই, জানেন, কেক কাটা তো কেক কাটতে আসলে ভাল লাগে না। যাই হোক, কেকটা কাটলাম না। তো আমার ভাইয়ের বউ রোজা রাখছে, আর হয়েছে আমার বোন ওরে বিরিয়ানি আইনা দিছে। আর এই গরম দেখা না কিছুই রান্না করলাম না, এই গরমের মধ্যে কিচ্ছু খাইতে ভাল লাগে না। গোস পোলাও, প্রচুর গরম, প্রচুর অতিরিক্ত গরম। তো শার্টটা আমার কাছে খুব ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে। ঘর দোয়ার একদম ঝকঝকে তকতকে না করলে না আমার আবার পেটের ব্যথাও জমায় না। আমি অপরিষ্কার জায়গায় এক সেকেন্ডও থাকতে পারি না। চারপাশের ঘর তো পরিষ্কার করলাম, কিন্তু সমাজের এই নোংরা মানসিকতা পরিষ্কার করবে কে? একটা পুরুষ যখন বাচ্চার দায়িত্ব সহ কোনো ডিভোর্সি বা বিধবা নারীকে বিয়ে করে, সমাজ তারে কয়, আহারে বেচারা বোকা পোলা, পরের বাচ্চার বাপ হইল। আর কোনো মেয়ে যদি বাচ্চার দায়িত্ব ছাড়া বিয়ে করে, তবে সমাজ কয়, দেখছস কেমন ডাইনি মা, নিজের সুখের জন্য বাচ্চাটারে ফেলে দিল। মানে ভাই, আমি আপনার চিত হইলেও দোষ, উপর হইলেও দোষ। এই সমাজের মানুষের মুখে ছাই দিয়ে বলতে চাই, আমি ফারহানা আক্তার মুন্নি আমার বাপের বাড়ি মাথা উঁচু করে আসছি, নিজের সন্তানকে সাথে নিয়ে বাঁচবো, তবুও কোনো শর্ত দিয়ে নিজের কলিজার টুকরাকে পর করব না, কখনোই না। তারপরে ভাইয়েরা, আমি এখন খাইতে বসছি। আর গরমের মধ্যে ওই যে বললাম যে গরমে পোলাও মাংস খাওয়াটা একদম ভাল লাগে না, তাই আজকে পুঁই শাক আর লাউ তরকারি দিয়ে ভাত খাইতেছি। একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাইতেছে, মনটাও একটু আজকে অনেকটা হালকা হইল আপনাদের সাথে কথা বলে। যারা মনে করেন সিঙ্গেল মায়েরা একা চলতে পারে না, তাদের বলি, মায়েরা যখন লড়তে নামে তখন তারা একা একটা পুরো পৃথিবীর সাথে লড়তে পারে। আমার সন্তানই আমার পৃথিবী। আপনাদের কার কার সাথে এমন নোংরা শর্তের মুখোমুখি হতে হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু আপুরা ভাইয়ারা। তো আজকে এই যে আমি এই গরমটার মধ্যে না এত মজা করে ভাতটা খাইলাম লেবু দিয়া, মানে এত শান্তি লাগতেছে বলার মতো না। খুব ভাল লাগতেছে আজকে আমার কাছে খাবারটা। এই এত গরমে লাউ দিয়া তরকারি খাইলে আসলে পেটটা ঠান্ডা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আমাদের সমাজে এখনও এরকম মানুষ আছে যারা দ্বিতীয় বিয়ের জন্য এরকম নোংরা নোংরা শর্ত দেয় আপুরা ভাইয়ারা। তো এরকম শর্তের মধ্যে কে কে পড়ছেন একটু কমেন্টে জানাবেন।
তো আমিও এরকম শর্তে পড়ছি, বহুবার পড়ছি, অসংখ্যবার পড়ছি, কিন্তু আমার মেয়ে রেখা কোনোভাবেই আমি অন্যের ঘরে যাওয়া তো সম্ভবই না। আর তাছাড়া আমার মেয়েকে যে লোক দেখে নাই, দেখার প্রয়োজনও মনে করে নাই, তার সাথেও তারে আমি তো ভুলেই গেছি, তার কথা আমার মনেও নাই, কোনোভাবে মনে নাই, কিন্তু তার আচরণগুলি আমার মনে থাকবে যে মেয়ের খোঁজ খবর নেয় নাই। ঠিক আছে আপুরা ভাইয়েরা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর এই গরমের মধ্যে না একটু ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন, তাহলে পেটটা ভালো থাকবে, মনটাও শান্তি লাগবে, শরীরও ভালো থাকবে। তো এই ঠান্ডা পানিটা খাই আমার একদম কলিজাটা জুড়াই গেছে পুরো ভাইয়ারা। সবশেষে একটা কথাই বলবো, সমাজের এই নোংরামিটা যে কবে যাবে জানেন? শুধু আমার সাথে না, আরও আরও মেয়েদের সাথে, ভাইদের সাথে এরকম ঘটনা ঘটছে, যে মানে এরকম ঘটনা ঘটছে, অনেক বহু ঘটনা ঘটছে। সেজন্যই আমি বললাম যে সমাজের এই নোংরামি কবে যাবে, সমাজের এই নোংরামি শর্তগুলো কবে যাবে। তা আল্লাহ হাফেজ।